আসসালামু আলাইকুম। আমি জাহিদ ইসলাম রবিন। তো আমি প্রথম ভিডিও বলেছি যে কিভাবে বিভিন্ন হ্যাকাররা সাইবার অ্যাটাক চালিয়ে আমাদের ফোনকে হ্যাক করে এবং আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো হ্যাক করে দেয়। তো ভিডিওতে যে বলেছিলাম যে কিভাবে সাইবার অ্যাটাক করে এবং সেই মাধ্যমে আমাদের ফোন কম্প্রোমাইজ করে আমাদের বিভিন্ন ডাটাগুলো চুরি করে এবং আমাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট শিকার হই আমরা। তো এখানে আমি সর্বপ্রথম বলেছিলাম ম্যালওয়্যার বিষয় নিয়ে আলোচনা করব। ম্যালওয়্যার কি? চলুন জেনে আসি ম্যালওয়্যারটা কি। আমি এখানে সংক্ষেপে বোঝার জন্য খুব ছোট্ট করে একটি পিডিএফ তৈরি করেছি, HTML ফাইল তৈরি করেছি, যেটা আপনাদের দিয়ে দিলে আপনি ওপেন ব্রাউজারে খুলে ওপেন করে দেখতে পাবেন। ম্যালওয়্যার এপিকে আসলে কি? এখানে লেখা আছে ম্যালওয়্যার এপিকে হলো অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টলেশন ফাইল এপিকে, যার ভেতরে লুকানো থাকে ক্ষতিকর কোড। ম্যালওয়্যার হচ্ছে এমন একটি এপিকে যেটা অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে বলার জন্য এপিকে বলি। এই এপিকের ভিতরে কোডের ভিতরে বিভিন্ন ধরনের ক্ষতিকর কোড লাগে। এই এপিকের মধ্যে বিভিন্ন ধরনের কোড লেখা থাকে। এই কোডগুলোর মধ্যে কিছু কোড আছে ক্ষতিকর কোডগুলো বলতে বোঝানো হয়েছে এখানে আপনার ফোনের ডিভাইসের বিভিন্ন ডাটা তারা নিতে পারে। ম্যালওয়্যার শব্দটা এসেছে ম্যালিশিয়াস সফটওয়্যার থেকে, অর্থাৎ এমন একটি সফটওয়্যার যা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার জন্য বানানো হয়। এই সফটওয়্যার বা এই কোডগুলো ইচ্ছাকৃত ক্ষতি করার জন্য বানানো হয়েছে। এটা দেখতে সাধারণত একটি অ্যাপের মতো, গেম, ফ্ল্যাশ লাইট, ব্যাংকিং অ্যাপ বা ফটো এডিটর মতোই লাগে, কিন্তু ইনস্টল হওয়ার পর ব্যাকগ্রাউন্ডে চুপচাপ ক্ষতিকর কাজ করে থাকে, যেমন তথ্য চুরি, নিয়ন্ত্রণ, দখল বা ফোন লক করে দেওয়া। তাহলে আমরা বুঝলাম ম্যালওয়্যার হচ্ছে এমন একটি অ্যাপ নর্মালি দেখতে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের আমাদের ডাটা চুরি করে, আমাদের ফোন অ্যাক্সেস নেয় এবং আমাদের তথ্য চুরি করে হ্যাকার হাতে চলে যায়। তাহলে এবার ধরবো এটার ধরন। আচ্ছা, কি ধরনের ম্যালওয়্যার আছে? আমরা এখানে 6টি ম্যালওয়্যার উল্লেখ করেছি। স্পাইওয়্যার গুপ্তচর সফটওয়্যার। এর কাজ কি? স্পাই আমরা বুঝি সম্ভবত গোপনে যেসব ডাটাগুলো আমাদের চুরি করা হয়। স্পাইওয়্যার বা গুপ্তচর সফটওয়্যার, এটার মূল কাজ হলো, এখানে লেখা আছে চুপচাপ SMS, কল লগ, লোকেশন, মেসেজ পরে ও দূরে সার্ভারে পাঠিয়ে দেয়, ব্যবহারকারী কিছুই বুঝতে পারে না। দ্বিতীয়টা হলো 2 নম্বর যেটা, এটা হচ্ছে ট্রোজান ব্যাংকিং ম্যালওয়্যার। এই ম্যালওয়্যারের কাজ কি? ব্যাংক বা বিকাশ নগদ অ্যাপের মতো হুবহু ফেক লগইন স্ক্রিন দেখিয়ে পাসওয়ার্ড ও পিন চুরি করে। আচ্ছা, 3 নাম্বার যে অ্যাপ ম্যালওয়্যারটা আছে র্যানসমওয়্যার, এটা জনপ্রিয়। এটা বিভিন্ন অ্যাপসের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা ম্যালওয়্যার। কারণ কি? ফোন, ফাইল বা পুরো স্ক্রিন লক করে দেয়। আপনার ফোনে যখন ইনস্টল হবে এই র্যানসমওয়্যারটা, আপনার ফোনের সকল ডাটা হ্যাকারের হাতে চলে যাবে এবং সে কি করবে? আপনার ফুল ডিভাইসটা লক করে দিবে, তারপর আনলক করার বিনিময়ে টাকা দাবি করবে। অ্যাডওয়্যার, অতিরিক্ত বিরক্তিকর বিজ্ঞাপন দেখা, ব্যাটারি ও মোবাইল ডেটা দ্রুত শেষ করে দেওয়া। আমরা অনেক সময় অনেক অ্যাপস নামানোর পরে কিছুক্ষণ পর বিজ্ঞাপন চলে আসে। কি লগার, এই কি লগার অ্যাপটা আরো জনপ্রিয় কেন? আপনি কিবোর্ডে যা টাইপ করেন পাসওয়ার্ড সহ সব রেকর্ড করে পাঠিয়ে দেয়। কি লগার এমন একটি ম্যালওয়্যার, এটাও আপনার ফোনে ইনস্টল করার পরে আপনি যখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমেল, আপনি যেখানেই যা কিছু করেন বা যা টাইপিং করবেন, সেই টাইপিংয়ের যা লিখবেন সকল কিছু রেকর্ড করে হ্যাকার হাতে পৌঁছিয়ে দিবে। লাস্ট যে ম্যালওয়্যার বিষয়ে আমরা আলোচনা করব, বটনেট অ্যাপস। এটা কাজ কি? ফোনকে দূর থেকে নিয়ন্ত্রণ করে। এই বটনেট অ্যাপ ফোন থেকে দূর থেকে ফোনকে নিয়ন্ত্রণ করা যায়, অন্য মানুষের উপর আক্রমণ চালানো, যেমন স্প্যাম, ডিডোস ব্যবহার করে। ধরেন আপনার ফোনে অ্যাক্সেস হ্যাকার নেওয়ার পরে আপনার ফোন থেকে আপনার পরিচিত একজনকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো যে আমাকে এত টাকা বিকাশে পাঠাও, আমি খুব বিপদে পড়েছি। ঠিক এইভাবেই কাজ করে বটনেট। ফোনের মালিক না জানি, এতে ফোনের মালিক কিছুই বুঝতে পারে না। আচ্ছা, কিভাবে ছড়ায় এবং কাজ করে? প্রলোভন, বাহক বা মাধ্যম। আমরা অনেক সময় বিভিন্ন ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে আমরা দেখি যে আমাদের বিভিন্ন ধরনের অফার দেয়। এখানে লেখা আছে ফেসবুক পোস্ট, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড বা ভুয়া ওয়েবসাইট ডাউনলোড বাটন দিয়ে এপিকে ফাইলটা ছড়ানো হয়। প্রায় ফ্রি মোড, আনলিমিটেড শব্দ ব্যবহার করা হয়। তখন আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখি যে আপনি অ্যাপসটা নামান, এখানে আপনি ফ্রি এমবি ইউজ করতে পারবেন, ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন, এরকম বিষয়। প্লে স্টোর এড়িয়ে ইনস্টল।
প্লে স্টোর না ব্যবহার করে সরাসরি এপিকে ফাইল ইনস্টল করানো হয়, যা গুগল প্লে প্রত্যেকের স্ক্রিন সম্পূর্ণ এড়িয়ে চলে। আমরা যখন কোনো অ্যাপস প্রয়োজন পড়ে আমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করি। প্লে স্টোরতে অ্যাপ ইনস্টল করলে কি হয়, সেখানে গুগল প্লে প্রোটেক্ট একটা ইয়ে আছে, গুগল প্লে প্রোটেক্টে একটা স্ক্যান করার একটা অপশন আছে। সেখানে কি করে গুগল প্লে প্রোটেক্ট সেই অ্যাপসটাকে ভালো করে স্ক্যান করে দেখে কোথাও কি ক্ষতিকর কোনো কোড আছে কিনা, বা আপনার ফোন থেকে ডাটা চুরি করে নিয়ে হ্যাকারের কাছে পাঠাবে কিনা, এটা স্ক্যান করার পর আমাদের ইনস্টলের একটা পারমিশন দেয়। অতিরিক্ত পারমিশন না দেয়। ইনস্টলেশন সময় ক্যামেরা, মাইক্রোফোন, এসএমএস, কন্ট্যাক্ট, অ্যাক্সেসিবিলিটি সার্ভিসের মতো সংবেদনশীল পারমিশন চাওয়া হয়, যেগুলো অ্যাপের আসল কাজের সাথে সম্পর্কিতহীন। আপনি একটা অ্যাপ থার্ড পার্টি থেকে একটা অ্যাপস ইনস্টল দেওয়ার পরে আপনি সাধারণত পারমিশন একটা বা দুইটা বা অ্যাপসের অনুযায়ী পারমিশন চাওয়া। যেমন ধরুন আপনি যদি ট্রু কলার নামাইলেন, ট্রু কলার শুধু পারমিশন চাবেন আপনার ফোনের পারমিশন চাবে বা কন্ট্যাক্ট পারমিশন দেবে, সেখানে চাচ্ছে ক্যামেরা, মাইক্রোফোন, এসএমএস, কন্ট্যাক্ট, বিভিন্ন ধরনের পারমিশন চাচ্ছে। হ্যাঁ, তার 4 নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কার্যক্রম শুরু। অ্যাপ আইকন হয়তো লুকিয়ে ফেলে বা নিরীহীন নাম রাখে। আপনার হচ্ছে যে এইসব অ্যাপগুলো এডিট করা যায়, আইকন চেঞ্জ করা যায়, নাম চেঞ্জ করা যায়, কিন্তু তারপর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, ব্যাটারি বেশি খরচ হয়, ফোন গরম হয়ে যায়। 5 নাম্বার ডেটা পাচার বা ক্ষতিগ্রস্ত। ওটিপি, পাসওয়ার্ড, ছবি, কন্ট্যাক্ট, দূরের একটা কমান্ড সার্ভারে ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এইসব দিয়ে আর্থিক জালিয়াতি বা ব্ল্যাকমেল করা যেতে পারে। তাহলে আমরা বুঝলাম ম্যালওয়্যার এমন একটি অ্যাপ বা এপিকে, সেটা হচ্ছে আপনার নর্মাল অ্যাপসের মতো দেখতে, কিন্তু এটার ভিত্তিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর কোড লেখানো থাকে। এই কোডগুলো কি করে, যখন আপনার ডিভাইসে ইনস্টল দেওয়ার পরে সেই অ্যাপটা নর্মালি দেখায়, যেই অ্যাপটা ইনস্টল দেবেন তার মতোই দেখাবে। যেমন হচ্ছে বিপিএন, ফটো এডিটর, এরকম ধরনের অ্যাপস ইনস্টল দিলেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি করবে, ওই সব কোডগুলো আপনার ডিভাইসের বিভিন্ন জায়গা থেকে ডাটা চুরি করে হ্যাকার হাতে পৌঁছে দেবে। এটা হচ্ছে ম্যালওয়্যার। তো আমরা আজকে এই পর্যন্ত। ম্যালওয়্যার কিভাবে কাজ করে, বিভিন্ন ধরনের কিভাবে দেখায়, আমরা এটা কালকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এই ম্যালওয়্যারগুলো আমাদের ফোনে কম্প্রোমাইজ করা হয়। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম দেখাবো যে কিভাবে বিভিন্ন ধরনের স্টেপ বাই স্টেপ হ্যাকাররা আমাদেরকে অ্যাটাক করে। তো আজকের জন্য এইটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।